এটা একবার লাগা আছে তো ওই গাড়িটা একবার চাপা যায়, ওই লোক চারটে একবার মারা গেছে গাড়ির ভিতরেই পটে মারা। পিক আপের সামনে তিনজনই ছিল, ওরা তিনজনই মারা গেছে, একবার ড্রাইভার সহ তিনজন। যখন এই দুর্ঘটনা ঘটে তখন আমি কাজীপাড়া বাস স্ট্যান্ড তখন চলে আসি। আসার পথে দেখি যে মানে হইমই উঠে গেছে। তো পরে শুনলাম কী ঘটনা বলছে যে বাস একটা কাটপা লাগা পিক আপ গাড়ি কাটপা লাগা এই বড় ওই মিনি লোডটা মুখে মুখে একবার ধরতে মারার পরে তখন চারটা লোক আসলো পিক আপ গাড়ি, চারটা লোক পরে মারা যায়। দুইজন আসলো ডালার উপরে, দুইজন ডালার উপরে বাড়িতে চুটকে পড়ে গেছে। আর ড্রাইভার এরপর আসলো ভিতরে, এরপর বাইক করছে আর ড্রাইভার কাটে বাইক লাগছে। ফায়ার সার্ভিস থেকে মোবাইল করা হচ্ছে, ফায়ার সার্ভিস আসে তাদেরকে কাটে ড্রাইভার নাহলে 1 ঘন্টা সময় লাগছে বাইক করতে। তারপরে ড্রাইভার করে 4 জন মারা যায় পরের কাল। নওগাঁ থেকে মনে করেন যাচ্ছে এইটা মাছের ব্যবসায়ী 4 জনই, ময়মনসিংহ বাড়ি 4 গাড়ি মোবাইলে পাওয়া গেছে, মোবাইলে করছে বাড়ি থেকে লোক আসছে। 10টা 5 মিনিটে সান্তাহার এবং বগুড়া রোডের ঠিক মাঝামাঝি জায়গা বউবাজার নামক স্থান, অনেকে কাজীপাড়াও বলতেছে জায়গাটার নাম। এমন জায়গায় আমরা একটা ট্রাক এবং একটা পিক আপের মুখোমুখি সংঘর্ষে পিক আপের মধ্যে থাকায় প্রায় 4 জন মতো মারা যায়, স্পট ডেথ হয়। তার মধ্যে 2 জন স্পটেই মারা যায় এবং 2 জনকে আমরা ট্রাকের মধ্যে আটকা অবস্থায় এবং পিক আপের মধ্যে আটকা অবস্থায় 2 জনকে উদ্ধার করি এবং ওনারাও মৃত অবস্থাতেই ছিল। আর ইনাদের পরিচয় তেমন পাওয়া যায় নাই। সম্ভবত এটা আমের গাড়ি ছিল, রাজশাহী থেকে আম নিয়ে যাচ্ছিল, আম ছিল। তো এখানেও শুনলাম যে ময়মনসিংহের এনাদের বাসা আর কি, ওই সাইডে হয়তো বা বাসায় 1 বা 1-2 জনের পরিচয় পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া চলছে, আমরা বডি ব্যাগে ভর্তি করে পুলিশের কাছে দিছি, ওনারা ওনাদের মতো ব্যবস্থা নেবেন আর কি। বগুড়া নওগাঁ হাইওয়েতে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল হচ্ছে কাজীপাড়া বউবাজার এলাকায়। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, এসে দেখি যে 2টি ট্রাক, একটি পিক আপ ট্রাক আর একটি বড় ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই 4 জন মারা যায়। আমরা তাদের লাশ উদ্ধার করে সুরক্ষা প্রস্তুত করে আমাদের হেফাজতে নিয়েছি। একজনের পরিচয় পাওয়া গেছে, তার বাড়ি ময়মনসিংহ এলাকায়। তার পরিবারে খবর দেওয়া হয়েছে, তারা আসলে তাদের পরিবারের কাছে আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে। বেপরোয়া গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।